এদেশের আলেম সমাজ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সহযোগিতার হাত প্রসার করে দিয়েছে। এই সংবিধান সংস্কারের নামে নতুন আরেক প্রয়োজন বাংলাদেশে আপনারা পুশ করবার যেই দিবাস্বপ্ন এবং যেই আপনারা অপকর্ম অপপ্রচেষ্টা শুরু করেছেন, মুসলমানদের একত্ববাদীদের বাংলাদেশে সংবিধানে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করবার পায়তারা চালাচ্ছেন। পরিষ্কার বলে দিতে চাই, এদেশের মানুষ বহুত্ববাদ গ্রহণ করার জন্য প্রস্তুত নয়। কোন মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে সম্মান জানিয়ে বহুত্ববাদকে বাতিল করে সংবিধানে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে। প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য দলগুলোকে আমরা বলতে চাই, সংবিধানে ধর্মনিরপেক্ষ মতবাদকে বাতিল করে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছিলেন। এখন আমরা দেখছি বিএনপির মধ্যে জিয়াউর রহমানের চেয়ে বেশি বুঝে বাসের চেয়ে বড় বড় কিছু কঞ্চি তৈরি হচ্ছে। আপনাদের যদি ধর্মনিরপেক্ষ মতবাদের প্রতি আওয়ামী রাজনীতির প্রতি এত বিনীত থাকে, শেখ হাসিনার সাথে যোগ দেন। বিএনপি যদি এই ধারা থেকে নিজের দলকে রক্ষা করতে না পারে, বিএনপির ব্যাপারে এদেশের তৌহিদি জনতা ভিন্ন কোনো চিন্তা করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারপরের বক্তব্য হবে, আজ বাংলাদেশে ফ্যাসিবাদীদেরকে আবার পুনর্বহাল করবার, পুনর্বাসন করবার স্বপ্ন দেখেন অনেকে। আমরা বলতে চাই, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে ৫টি গণহত্যা পরিচালনা করেছে। ৫টি গণহত্যার মাধ্যমে প্রায় ৩,০০০ বাংলাদেশের নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা বলবো, আগে আওয়ামী লীগের বিচার করেন। ৫টি গণহত্যা সহ হাজার হাজার গুম খুনের দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। শেখ হাসিনা সহ তার খুনি মন্ত্রিসভার প্রতিটি সদস্য, তার গোটা প্রশাসনের শেখ হাসিনার রেসপন্সার যারা দেশ এবং জনগণের স্বার্থকে উপেক্ষা করে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাত দিয়ে এদেশের মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই সকল প্রশাসনের দুর্নীতিগ্রস্ত খুনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে।